নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন ললিপপ। তো চলুন চিকেন ললিপপ কীভাবে রেডি করে দেখতে থাকুন। তো আমি এখানে মাংসে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ললিপপের সাইজ করে নিয়েছি কেটে, একটু ছুরি দিয়ে কেটে নিচের দিকে নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমি চলে আসলাম, এগুলো আমি 1 ঘন্টা আগে মেখে রাখলাম। তো আমি উপকরণ এবং মশলা মাখা ভিডিওটা দিতে পারিনি, তার কারণ হলো হাতের চাপ লেগে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। তো আমি এখানে কি মশলা দিয়েছি বলে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এবং গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 চামচ সয়া সস। একটি ডিম দিয়ে ভালো করে মেখে নিলাম। ভালো করে মেখে আমি রেখে দিলাম 1 ঘন্টার জন্য রেস্টে। এরপর চলে আসলাম পরের স্টেপে। তো আমি এখানে 3টে লেয়ার করব, এই জন্য প্রথম লেয়ারে দিয়েছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার, দেখতে পাচ্ছেন। তো দিয়ে দেবো আধা চা চামচ মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, এগুলো দিয়ে ভালো করে মিশ্রণ করে রেখে দেব। তো এখন এখানে 2টা ডিম নিলাম, ডিম নিয়ে ভালো করে ফাটিয়ে নিব। ভালো করে ভেঙে নিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম, দিয়ে ভালো করে আবারও ভেঙে নিলাম। এরপর দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস আমি নিয়েছি, এখানে প্লেটে রাখছি। তো পাত্রে তেল দিয়ে দিলাম, তেল গরম হচ্ছে। এখন আমি মাংসে ললিপপে 3টা লেয়ার মিশ্রণ করে নেব, দেখতে থাকুন। প্রথমে আমি কর্নফ্লাওয়ারে মেখে নিলাম। প্রথম ললিপপ মাংস আমি প্রথমে কর্নফ্লাওয়ার মেখে নিলাম। এরপর ডিমের লেয়ারে চুবে নেব। ডিমের লেয়ার লাগা হয়ে গেলে এখন দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। দেখুন ব্রেড ক্রাম্বস ভালো করে লাগিয়ে নিব। আমি কীভাবে লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এভাবে ভালো করে লাগিয়ে একটু চেপে চেপে দিলে ব্রেড ক্রাম্বসটা ভালো করে মাংসের সাথে লাগে। তো আমি আরেকটা করে নিচ্ছি, দেখুন আপনাদের বোঝার সহজে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একে একে 3টা লেয়ারে লাগিয়ে নেব। দেখুন আমার সবগুলো হয়ে গেল। এখন আমি মাংস ভেজে নেব। ললিপপ মাংসে একে একে একটা করে ভেজে নেব। সব একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে ভাজবেন, দেখবেন সেদ্ধ ভালো হবে, কালারটাও সুন্দর আসবে। এই 3টা লেয়ারে মাখার পর 10 কিংবা আধা ঘন্টা রেখে দিবেন, তাইলে ব্রেড ক্রাম্বসটা ভালো করে লাগবে, তেলও নষ্ট হবে না, কালারটা দারুণ আসবে। দেখুন আমি এখানে আমার এই ললিপপ চিকেন মাংস হতে বেশি ঝুড়ে আপনার 15 মিনিট সময় লাগলো, দেখবেন তার বেশিও যেন না লাগে, না হলে মাংস বেশি সেদ্ধ হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন একদম কম আঁচে রান্না করবেন, চুলার আঁচ একদম লো মিডিয়ামে রাখবেন, তাহলে খুব ভালো সেদ্ধ হবে, কালারটাও দেখতে অনেক সুন্দর আসবে। একদম লো আছে আমি ভাজলাম, দেখতে পাচ্ছেন তেলের ফুটে ওঠাতে বুঝতে পারতেছেন যে আমি অনেক লো আছে রাখলাম। আস্তে আস্তে একটু একটু এপাশ উল্টো দিয়ে ভেজে নিলাম। আমার প্রথমটাও ভাজতে 15 মিনিট লাগলো, ঠিক পরটা একই নিয়মে ভেজে নিলাম। দেখুন কালারটা অনেক দারুণ আসলো, বেশি লালও হয় নাই, একদম সুন্দর আসলো, দেখতে পাচ্ছেন একদম লো আছে আমি ভেজে নিলাম। একটু সময় নিয়ে কষ্ট করে ভাজবেন, দেখবেন অনেকটা সুন্দর কালার আসবে এবং ভালো খেতেও ভালো লাগবে। দেখুন আমার প্রায় হয়ে গেল, প্রথম 3টা মাংস হয়ে গেল ললিপপ চিকেন মাংস। এখন আমি নিয়ে নেব, দেখুন তুলে নিচ্ছি। তুলে নিয়ে পারলে টিস্যুতে রাখবেন, তাহলে তেলগুলো চুষে নেবে, খাওয়ার সময় আর তেল মুখে লাগবে না, হাতেও লাগবে না। দেখুন আমি টিস্যুতে নিলাম,
তেলগুলো চুষে নিয়ে নেবে। আপনারা ঘরে একবার হলো এটা ট্রাই করে দেখবেন, আপনাদের ঘরের প্রিয়জনদের অনেক অবশ্যই ভালো লাগবে। প্রশংসায় অনেক ভরপুর হবে আপনাদের, একবার হলো বানিয়ে দেখবেন, অনেক দারুণ লাগে খেতে। তো আমি পরের মাংসগুলো একে একে ভেজে নেব। দেখুন দেখতে একদম ললিপপ সাইজ হলো। সব মাংস একই নিয়মে কেটে নেবেন। একটি ছুরি দিয়ে নিচের দিকে নামিয়ে নেবেন, হাত দিয়ে গোল গোল করে নেবেন, দেখবেন একদম ললিপপ সাইজ চলে আসবে। ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। দেখুন আমি ভালো করে ভেজে নিলাম, অল্প আছে, খুব খুব সুন্দর আসলো। দেখুন কালারটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, অনেক দারুণ আসলো। তো আমি পরের মাংসগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। দেখুন অনেকটাই ভালো লাগবে, দেখবেন ঘরে একবার হলো ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। বিশেষ করে আপনার প্রিয়জনকে দিবেন, ভালো লাগবে, প্রশংসায় একদম ভরপুর হবে। হ্যাঁ দেখুন আমার সব ভাজা হয়ে গেল ললিপপ মাংস। এখন আমি চলে যাব পরিবেশনায়। এর আগে আরেকটা ছোট্ট কাজ আছে, ওই যে এখানে আমি ওই মাংসের আগে একটু অয়েল পেপার দিলে মাংসটা ধরে খেতে সুবিধা হয় এবং পরিবেশনায় দেখতে অনেক সুন্দর লাগে। দিবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন আমি এখন চলে আসলাম পরিবেশনায়, খুব ভালো লাগতেছে আমার সাজাতে, কারণ ললিপপ চিকেন মাংসটাই অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তার জন্য আমার সাজাতেও অনেক ভালো লাগতেছে। খুব সুন্দর হচ্ছে, দেখুন একদম একটা ফুলের মতো হয়ে গেল, আমারও অনেক ভালো লাগতেছে। তো চিকেন ললিপপ বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের আপনজনদের প্লিজ শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।